নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি দেখুন কি অপূর্ব তৈরি করেছেন। এখানে মানুষের হাতের কাজ যে এত সুন্দর হতে পারে না দেখলে হয়তো বোঝা যেত না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল। আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আটলাগ্রাম, বীরচন্দ্রপুর এবং নলাটেশ্বরী দেখার জন্য। আর প্রথমেই আমরা দুপাশে সবুজ বনানী পেরিয়ে ঝকঝকে রাস্তা দিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আটলাগ্রামে। তারাপীঠ থেকে আটলাগ্রামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি সাধক বামাখ্যাপার সেই পুরনো ভিটেতে, যেখানে ওনার বাড়ি আছেন। আমরা সেই বামাখ্যাপার বাড়ি দেখতে যাচ্ছি। এই আটলাগ্রামই হলো বামাখ্যাপার জন্মভিটে। 1244 সালে শিব চতুর্দশীর দিনে সাধক বামাখ্যাপা আটলাগ্রামে জন্মগ্রহণ করেন। যদিও এটা নিয়ে বামাখ্যাপার বংশধরদের মধ্যে অনেক বিতর্ক আছে। সবাই নিজের জায়গাকে সাজিয়ে গুছিয়ে বামাখ্যাপার জন্মভিটে বলে চিহ্নিত করেন। বর্তমানে কিন্তু বামাখ্যাপার বংশধরেরা বসবাস করছেন 26 একর জমি নিয়ে। 26 একর জমিতে পুরোটাই কিন্তু বামদেব বাবার। তাই এখানে জন্ম ভিটা নিয়ে যদি একটু সংশয় থাকলেও বলা হয় যে এর মধ্যে কোনো এক জায়গায় বাবার জন্মস্থান। মানা হয় এই স্থানের মাটি খুব পবিত্র। অনেকেই বামাখ্যাপার জন্মভিটে থেকে মাটি নিয়ে গিয়ে নিজের মনস্কামনা পূরণ করে থাকেন। বামাখ্যাপার ভিটে থেকে সামনের দিকে এগিয়ে আসলেই দেখতে পাবেন মা তারার এই পবিত্র মন্দিরটি। বামাখ্যাপার বাড়ি, তার সামনেই কিন্তু রয়েছে এরকম মায়ের মন্দির। সবার ফার্স্টে মা বৃন্দাবসনের মন্দির। এই মন্দিরে ঠাকুর স্বয়ং মায়ের পুজো করতেন। আগে মায়ের মূর্তিটি ছিল মাটির, বর্তমানে সেই মাটির মূর্তির বদলে শিলা মূর্তিটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এবার সবুজ ধানক্ষেত পেরিয়ে ছুটে চলল সেই জায়গায়, যে জায়গাটি যুক্ত আছে স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে। বন্ধুরা, আপনারা সবাই জানেন মথুরা, বৃন্দাবন, দ্বারকা এইসবগুলোর সাথে শ্রীকৃষ্ণের গভীর সম্পর্ক আছে। আজ তাই আমরা যাচ্ছি বাংলার সেই জায়গায় যেখানে কুরুক্ষেত্রের রথের চাকা এসে পড়েছিল। তাছাড়াও এই স্থানটি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান হিসেবেও পরিচিত। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এখান থেকে তারাপীঠের লোকাল সাইজ বীরচন্দ্রপুর। তারাপীঠ থেকে কিন্তু বীরচন্দ্রপুরের ডিস্টেন্স খুব একটা বেশি না, 12 কিলোমিটার। আর যেতে সময় লাগে ওই 8 ঘন্টার মতন। আমরা কিন্তু কালকে যেই গাড়ি করে ঘুরেছি, আমরা আজকে সেই গাড়ি করেই ঘুরছি। আর যদি আপনারা এরম গাড়ি করে না ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটো ভাড়াও করতে পারেন। সেই টোটোগুলো কিন্তু এরম সাইড সিনিং ঘোরাচ্ছে। গ্রামের মধ্যে রাস্তা থেকে আমরা এগিয়ে চললাম বীরচন্দ্রপুরের দিকে। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলের নাম বীরচন্দ্র, তার থেকেই এই গ্রামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। গৌড়ীয় বৈষ্ণব ভাষা অনুসারে নিত্যানন্দ মহাপ্রভু হলেন শ্রী বলরামের অবতার, আর বাকারাই হলেন শ্রীকৃষ্ণের অবতার। আজও বীরচন্দ্রপুর নিত্যানন্দ মহাপ্রভু এবং বাকারায়ের প্রেমে বিভোর। এটা হলো বীরচন্দ্রপুরের নিতাই বাড়ি। আমরা নিতাই বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। এই বীরচন্দ্রপুরটা কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নামেই খ্যাত। আসুন ভেতরে যাওয়া যাক। আমরা এখন এসে পড়েছি বীরচন্দ্রপুরের নিতাই গ্রামে। আমার পেছনে যে সাদা বাড়িটা দেখছেন, ওটাই ছিল নিতাইচন্দ্র মহাপ্রভুর সতিকা গৃহ। পরে কিন্তু এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটির হাইট 150 ফিট। 1473 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এবং পদ্মাবতীর ঘরে। এখানেই ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এখন পুরো এলাকাটা আশ্রমের অধীনে। এখানে কিন্তু ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নেই। বাইরে কাউন্টারে মোবাইল ফোন, ক্যামেরার সব রেখে ভেতরে প্রবেশ করতে হবে। এই আশ্রমে চাইলে রাত্রিবাসও করতে পারেন।
এই এলাকায় রয়েছে প্রচুর গরু এবং মোষ, তাই এখানে 100% খাঁটি দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি, দুধ এবং ছানা খুবই সহজলভ্য। চাইলে আপনারা এখান থেকে ঘি কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। আমরাও কিন্তু লোভ সামলাতে না পেরে কিনেই নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম এই গ্রামের আরেকটি দর্শনীয় স্থান গৌড়ীয় মঠে। এটি হলো গৌড়ীয় মঠ। আসুন ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করলেই সামনে পড়বে শ্রী গুরু শ্রী গৌর নিত্যানন্দর মূর্তি। মন্দিরের ভেতরে অনেকটা বড় জায়গা আছে, এখানে বসে প্রার্থনা করতেও পারবেন। এই গৌড়ীয় মঠের পাশ থেকে কিছুটা এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন এমন একটি জায়গায় যার সাথে যুক্ত আছে মহাভারতের কাহিনী। কথিত আছে এই জায়গাটিতেই পঞ্চপাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। এখানেই দ্বিতীয় পাণ্ডব ভীম বক্রাসুরকে হত্যা করেন। কথিত আছে এই স্থানটিতেই মাতা কুন্তী সহ পঞ্চপাণ্ডবরা থাকতেন, তাই এই জায়গাটির নাম পাণ্ডবতলা। এই জায়গাটির আরেকটি নাম কিন্তু নিধুবন বৈষ্ণব পীঠ। হরে কৃষ্ণা। আমরা এখন এসে গেছি বাংলার নিধুবনে। ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ করছে না, তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না। এইখানে কিন্তু কথিত আছে যে রাত 9টার পর এখানে কেউ প্রবেশ করেন না, একটা পাখিও প্রবেশ করে না। এখানে তখন শ্রীকৃষ্ণ আর রাধা মায়ের লীলা চলে। আমরা ভেতরে গিয়ে দেখেছি, খুব সুন্দর জায়গাটা। আপনারা যখনই তারাপীঠে আসবেন এই বীরচন্দ্রপুরের এই নিধুবনে অবশ্যই আসবেন, অবশ্যই দেখে যাবেন। আর এখানে প্রসাদের ব্যবস্থাও আছে, কিন্তু প্রসাদটা 10 টাকা করে নিচ্ছে। ওর মধ্যে পোলাও, একটু পায়েস আর ফল আছে। আপনারা আসলে প্রসাদও খেতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম নিতাই বাড়ির অদূরেই ইস্কন পরিচালিত মন্দিরের প্রাঙ্গণে। ইস্কন মন্দিরটি 2016 সালে মায়াপুরের ইস্কন মন্দিরের সহযোগিতায় উদ্বোধন হয়। সিঁড়ি থেকে উঠলেই সামনে একটি বড় হলঘর পড়বে। সেখানেই আছেন স্বামী প্রভুপাদ এবং তার উল্টো দিকেই আছেন রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। উনি কী করেছিলেন, ওই একটা চাকা, রথের চাকা মানে ভীষ্মদেবের উদ্দেশ্যে ছুঁড়েছিলেন। তো সেই চাকাটা হস্তিনাপুর থেকে এই গ্রামে এসে পড়েছিল, সেই জন্য এই গ্রামের নাম হচ্ছে একচক্রা গ্রাম। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র ধরবেন না প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু পিতামহ ভীষ্মের পরাক্রমশীলতায় শ্রীকৃষ্ণ ভীষণ রেগে গিয়ে রথের চাকা তুলে পিতামহ ভীষ্মকে মারতে চান। তখন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে অনেক বুঝিয়ে নিরস্ত্র করেন। তারপর শ্রীকৃষ্ণ রথের চাকা ছুঁড়ে ফেলে দিলে সেই চাকা এসে পড়ে এই একচক্রাধামে। এই জন্যই এই জায়গাটির নাম একচক্রাধাম। এখানেই থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলে থাকতে পারেন। ইস্কন মন্দির থেকে কিছুটা এগিয়ে এসেই পড়ে বাঁকারাই মন্দির এবং জগন্নাথ মন্দির। এটাই হলো পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দির। এই মন্দিরকে ঘিরেই রয়েছে কিছু পৌরাণিক কাহিনী। আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরে। এটা মানে নিত্যানন্দ মহাপ্রভু ওনার মা চেয়েছিলেন পুরী যেতে, কিন্তু যেহেতু ওনার বার্ধক্যজনিত কারণে বা বয়স হয়ে গেছিল, সেজন্য উনি পুরী যেতে পারেননি বা নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে নিয়ে যেতে পারেননি। তাই জন্য ওনাকে এখানেই জগন্নাথ দেবের দর্শন করিয়েছিলেন। এই জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। মন্দিরে ঢুকতেই আছে পুরীর মন্দিরের মতোই সিংহদুয়ার। মন্দিরের গায়ে জগন্নাথ দেবের আবির্ভাবের কথা বলা হয়েছে। মন্দিরটি পুরীর মন্দিরের মতো অতটা জায়গা জুড়ে না হলেও বেশ সুন্দর। মন্দিরের গায়ে আছে দেবদেবীর অনেক মূর্তি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখুন কি সুন্দর তৈরি করেছেন।
নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি দেখুন কি অপূর্ব তৈরি করেছেন। এখানে মানুষের হাতের কাজ যে এত সুন্দর হতে পারে না দেখলে হয়তো বোঝা যেত না। ভগবান, আমরা এতদিন জানতাম ভগবান মানুষকে তৈরি করেছে, এখন দেখছি মানুষও ভগবানকে তৈরি করছে। অবশ্য আমরা এর আগেও দেখেছি দুর্গা মূর্তি, কালী মূর্তি, অনেক কিছু তৈরি হয়, কিন্তু এটা কিন্তু ভিন্ন। দেখুন নিম কাঠের তৈরি কাঠের মূর্তি, দেখুন কাঠের মূর্তিও এত সুন্দর হতে পারে। এখানে কি জিনিসগুলো সব তৈরি হয় আপনারা তৈরি করেন? এখানে আমি তৈরি করি এই বিচন্দ্রপুরে 1 নিতাই জন্মস্থানের জন্মমন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের পাশেই আছে বাঁকারাই মন্দির। জয় শ্রীকৃষ্ণ। এই মন্দিরের অধিষ্ঠিত হলেন শ্রী শ্রী বাঁকারায়। বাঁকা অর্থাৎ শ্রীকৃষ্ণ গোবিন্দের অপর নাম এবং রাই অর্থে রাধা, অর্থাৎ বাঁকারাই হল শ্রী রাধা গোবিন্দের মিলিত মূর্তি। নিত্যানন্দ প্রভু এই যুগ্ম মূর্তির প্রতিষ্ঠাতা। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু শেষ বয়সে একচক্রাধামে আসেন এবং বাঁকারায়ের শ্রীমূর্তি প্রতিষ্ঠা করেন। তারপর এই বিগ্রহের সেবা পুজো করতে করতে একদা ওই বিগ্রহে গৌরাঙ্গরূপী সরভুজ দর্শন করেছিলেন এবং আবেশে বিভোর হয়ে বাঁকারায়ের শ্রীমূর্তি জড়িয়ে ধরে লীন হয়ে গেছেন। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे। বীরচন্দ্রপুরের সবকটি মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য হতে চলেছে নলাটেশ্বরী মন্দির। তার আগে রাস্তার পাশে থাকা একটি দোকান থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এবার আমাদের গাড়ি ছুটে চলল তারাপীঠের 51তম সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ নলাটেশ্বরীর উদ্দেশ্যে। তারাপীঠ থেকে নলাটেশ্বরী মন্দিরের ডিস্টেন্স 24 কিলোমিটার। বন্ধুরা, এরপর আমরা এসে পৌঁছলাম নলহাটেশ্বরী মন্দির। তারাপীঠ থেকে নলহাটেশ্বরী মন্দিরের দূরত্ব হলো 24 কিলোমিটার। আমরা এখন ভেতর দিকে যাব আর মাকে দর্শন করব। আপনারা চাইলে কিন্তু এখানে পুজো দিতে পারেন। পুজোর ডালার দোকান কিন্তু এই সামনেই আছে, বা এই সামনে আছে, এরকম অনেক দোকান আছে যেখান থেকে আপনারা কিন্তু ঠাকুরের জন্য কিন্তু পুজো করার জিনিস কিনতেও পারেন। পৌঁছে গেলাম 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরের সামনে। নলাটেশ্বরী মন্দিরের স্থাপত্য শিল্প বহু প্রাচীন। চারচালা মন্দিরের গর্ভগৃহে প্রস্তরখণ্ডে কালিকারূপী দেবী নলাটেশ্বরীর অবস্থান। মূর্তিটির উচ্চতা প্রায় 4 ফুট। দেবীর চালচিত্র রূপোর তৈরি, সিঁদুরে রাঙানো মুখমণ্ডল, মাথার ওপরে আছে রূপোর ছাতা, মায়ের মুকুট রূপোর, সুদীর্ঘ ভুরু। দেবীর এখানে 3টে চোখ, সোনার তৈরি বিশাল জিহ্বা আছে। মায়ের এখানে কণ্ঠনলী পড়েছে। এই যে মাকে দেখছেন, মায়ের জিভের নিচে নলীটা আছে, মায়ের জিভের নিচে আছে, শিলারূপে আছে। 51 পীঠের এক পীঠ। মায়ের নাম হচ্ছে নলাটেশ্বরী এবং এই মায়ের নামে শহরটার নাম হয়েছে নলহাটি। এখন দাঁড়িয়ে আছি নলহাটেশ্বরীতে পঞ্চমুণ্ডী আসনের সামনে। এখানে কিন্তু 1296 সালে জনৈক স্বামী কুশলানন্দ ব্রহ্মচারী কাশী থেকে আগে কিন্তু তারাপীঠে এসেছিলেন। তারাপীঠ থেকে এসেছিলেন নলহাটেশ্বরীতে, এসে এই পঞ্চমুণ্ডী আসন উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। আর এই যে শিলাটা দেখছেন, এই শিলায় কিন্তু গণেশের মূর্তি পরে প্রতিষ্ঠা করা হয়েছে। আগে কিন্তু ওই সময় কিন্তু শিলার মধ্যে গণেশ মূর্তি প্রকটভাবে ছিল, দেখিয়েছিলেন, মানে গণেশের রূপ প্রকট হয়েছিল। পরবর্তীকালে শিলার ওপর ওনাকে দেখানোর জন্য, মানে আমাদের সাধারণ নাগরিকদের দেখানোর জন্য ওনার রূপ এখানে আলাদাভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটি তৈরি করেছেন নাটোরের রানী ভবানী। প্রতিটা পীঠে মায়ের সাথে পীঠরক্ষক ভৈরব থাকেন। এখানেও ভৈরবের নাম যোগেশ।
আবার দেখা হচ্ছে, নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ আবার এলে ফোন করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তারাপীঠ সিরিজের এটাই হলো আমাদের অন্তিম পর্ব। আমাদের তারাপীঠ সিরিজের প্রতিটা পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।